তোমাদের মনে আছে বেশ কয়েক মাস আগে যখন টিনুর দাদা লাইফা যার বাড়িতে বা যার গাড়ি চালায় তাদের বাড়িতে কোনো একটা বিয়ের অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে শাড়ি কেনার জন্য মানে গিফট হিসাবে যে শাড়িটা দেবে সেটা কেনার জন্য হাটে গিয়েছিল কে কে? টিনু এবং টিনুর মা। তো তখন কিন্তু টিনু একটা খুব সুন্দর ড্রেস পছন্দ করেছিল। ড্রেসটার দাম হয়তো ওই 4,000 4,500 এরকম। টিনু কিন্তু ওই ড্রেসটাকে পছন্দ করার পরেও কিনলো না, বলল অনেক টাকার দাম বলছে, এই মুহূর্তে এত টাকা আমার হাতে নেই, তাই কিন্তু কিনতে পারবো না। আচ্ছা, তার কিছুদিন আগে ভিডিওর একদম লাস্টের দিকে একটা ভিডিওতে বলেছিল যে ইচ্ছা করছে এই জিনিসটা কিনি, কিন্তু এখন তো মাসের শেষ, এই মুহূর্তে কিন্তু এই জিনিসটা কিনতে পারবো না। আমরা প্রায়শই কিন্তু এই কথাটা টিনুর ভিডিওতে টিনুর মুখ থেকে শুনেছি যে এখন মাস শেষ, এটা কিনতে পারবো না, এখন এটা পছন্দ কিন্তু আমার কাছে পয়সা নেই। সব থেকে বড় কথা, যখন ও হাসনাবাদের ফ্ল্যাটটা ছেড়ে চলে এলো তখন কিন্তু বলেছিল কি যে 8,000 টাকা আমি ভাড়া ঘরকে দিচ্ছি সেই 8,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার এই মুহূর্তে নেই, তাই আমি বাড়ি চলে আসছি। ওই 8,000 টাকায় থাকলে আমি আমার মাকে কিছু হেল্প করতে পারবো, প্লাস আমার বাদবাকি টাকায় পুরো মাসটা কিন্তু কেটে যাবে। কি সুন্দরভাবে ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছিল। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করেই জমি কেনা হয়ে গেল, তারপরে আবার এখন হঠাৎ করে শুনছি বুলেট কিনবে, স্কুটি কিনবে, 4 চাকা কিনবে। হ্যাঁ, এই কথাটা বলছি বলে অনেকেই কিন্তু আবার বলতে বসবে তুমি নিজে কিনতে পারবে না তাই তোমার হিংসা হচ্ছে। না, কোনো হিংসা হওয়ার এখানে প্রয়োজন নেই, কারণ অলরেডি বাড়িতে কিন্তু স্কুটি আছে, তাই হিংসা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কিছুদিন বলতে ধরো 2 থেকে 2.5 মাস আগে যেই মেয়ের হাতে নাকি পয়সা নেই সেই মেয়ে নাকি মাসের শেষ গেলে নিজের ইচ্ছার জিনিসটুকুনিও কিনে খেতে পারছে না, সেই মেয়ের কাছে হঠাৎ এত টাকা চলে এলো কিভাবে? দেখো, কিছু মাস আগে কিন্তু বাচ্চার বাবা তার তরফ থেকে বারবার এই সোনা চুরি এই বিষয়টাকে নিয়ে কিন্তু হয়তো কখনো বা লাইভে বলছিল, কখনো বা ভিডিওর মধ্যে বলছিল, কখনো বা নিজের যে মেন অ্যাকাউন্ট তাই থেকে বলছিল, কখনো বা আবার আদার্স যে একটা অ্যাকাউন্ট আছে তাই থেকে বলছিল। তো সেই সময় বাচ্চার বাবাকে বোঝাবার চেষ্টা করা হচ্ছিল যে আমার কাছে কোনো টাকা নেই, নাকি বাচ্চার বাবাকে নয় ভিউয়ার্সদেরকে বোঝানো হচ্ছিল যে আমার কাছে যদি সত্যিই সোনা থেকে থাকে তাহলে আমার অবস্থা এতটা খারাপ কেন হবে, তাই তো? কিছুদিন আগে অবধিও আমরা দেখেছি বারংবার দিল্লি গেছে, দিল্লি থেকে এসেছে এবং যখন যেখানে গেছে তখন কিন্তু অঢেলভাবে টাকা খরচা করেছে। আজকে এইটা ইচ্ছা করছে রান্নার জন্য, কালকে ওটা আনলা, কাল পরশু সুরেক, তরশু ওই জামা কাপড়, বাড়িতে কোনো গেস্ট এলে তার জন্য বিরিয়ানি, এটা ওটা হ্যান ত্যান এক্সেট্রা ব্লা অনেক কিছু কিনছে। তো এত কিছু কেনার সময় টিনুর কাছে কিন্তু টাকা থাকে, জমি কেনার সময় টিনুর কাছে টাকা থাকে, গাড়ি কেনার সময়ও কিন্তু টিনুর কাছে টাকা থাকে। অথচ বাচ্চার বাবা বারংবার যখন বলে ভিডিওর মধ্যে সোনা সংক্রান্ত বিষয় নিয়ে, তখন কোনোরকম কোনো কিছু কানেই নেয় না, বরঞ্চ এমন একটা ভাব দেখায় তার কাছে কোনোরকম কোনো সোনা নেই। দেখো, অনেক কিছু বিষয় এমন থাকে যেটার কোনোরকম কোনো প্রমাণ হয় না বা সেইভাবে ডাইরেক্টলি বলাও যায় না। তবে আমার মনে হয় বুদ্ধিমতী মানুষ হলে খুব ভালোভাবে বুঝে নিতে পারে যে যেই মেয়ে বলেছিল 8,000 টাকা ঘর ভাড়া দিতে হবে বলে বাড়িতে এসে থাকাটা শ্রেয়, সেই মেয়ে কিভাবে এইভাবে একের পর এক জিনিস কিনতে পারছে, তার মানে টাকা পয়সাগুলো অ্যাকচুয়ালি পেলো কোথা থেকে? দেখো, এইরকমই একটা কমেন্টস পেয়েছি তাই তোমাদের সামনে তুলে ধরছি। সেই সোনাগুলোকে সমস্ত কিছু হয়তো বুঝতেই পারছো একদম মায়ের ভোগে পাঠানো হয়ে গিয়েছে, সেগুলোকে বিক্রি করে যেই টাকা পয়সা মোটামুটি উপার্জন হয়েছে তাই দিয়ে এখন অনেক কিছু হয়তো শখ আহ্লাদ পূরণ করা হচ্ছে। এটা কিন্তু আমার কথা নয়, এটা কমেন্টসের মাধ্যমে উঠে এসেছে, তাই তোমাদের সামনে কিন্তু শেয়ার করলাম। তো যাই হোক, প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমকার কথাগুলো শুনে ও ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, টিনুকে নিয়ে ও বাচ্চার বাবাকে নিয়ে। টিনুর আজকের ভিডিও ধামাকা একটা কন্টেন্ট দিয়েছে। দেখো, টিনু এখন চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করুক, কারণ কিছুদিন আগে অবধিও প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনুকে নিয়ে ভিডিও দেখা যেমন বন্ধ করে দিয়েছিল, ভিডিও করাও কিন্তু তেমন বন্ধ করে দিয়েছিল। ওই হাতে গোনা কয়েকজন, 1 বা 2 হয়তো ভিডিও করতো।
তো তখন টিনুর ভিউজটা কিন্তু সেইভাবে হতো না, কারণ অনেক এমন ভিউয়ার্স আছে যারা টিনুকে আর পছন্দ করে না। মানে তারা প্রথমে টিনুকে এতটাই বিশ্বাস করেছিল, পরবর্তীতে টিনু তাদেরকে এতটাই ধোঁকা দিয়েছে, তারা কিন্তু আর টিনুর ভিডিও দেখতে যায় না। এই আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তাদের ভিডিও দেখে। তো কিছুদিন আগে যখন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করা বন্ধ করে দিয়েছিল, অটোমেটিক্যালি টিনুর ভিডিও দেখতে যাওয়ার সেই টার্গেটটা তাদের আর থাকতো না, কারণ ইন্টারেস্টিং খবরগুলো পেত না। এখন আবার যেহেতু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনুকে নিয়ে ভিডিও করছে, কারণ কি টিনুর ভিডিওর মধ্যে অনেক কিছু থাকছে, তাই টিনু ইচ্ছাকৃত এমন কিছু টাইটেল থাম্বনেল দিচ্ছে যাতে করে মানুষ তাকে নিয়ে 10টা বাজে কথা বলতে পারে, বা সেই কথাগুলো শুনে ভিউয়ার্সরা তার ভিডিওতে আসে। কারণটা কি, টাকা অনেক প্রয়োজন, টাকা ইনকাম না হলে এই সমস্ত কিছু করবে কিভাবে। তো টিনুর ভিডিওর মধ্যে মেন কথাগুলো নিয়ে আমার এই ভিডিও, বাদবাকি পুরো ভিডিও নিয়ে অন্য ভিডিওতে আসবো। তো প্রথমেই যে কথাটা বলতে চাই, টিনুর আজকের ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে আমার যখন যেটা মন হয় আমি কিন্তু তখন সেটা করি। এই দেখো না, তোমরা অনেকেই বলেছিলে টিনু তুমি প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছ, টিনু তুমি প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছ। কেউ বা থাইরয়েড টেস্ট করাবার কথা বলেছে, কেউ বা নানান রকম ওষুধ খাওয়ার কথা বলেছে, কেউ বা বলেছে তোমার শরীরের মধ্যে নিশ্চয়ই কোনো রোগ হয়েছে, কেউ বা আবার বলেছে এটা খাই। যাই হোক, অনেকে অনেক রকম কিন্তু কথা বলেছে, এমনকি ওর ভালোর জন্যও কিন্তু ওকে কমেন্টস করেছে। তো কিন্তু সেই সময় কোনো রকম কোনো কিছু কর্ণপাত করেনি। তো আজকে বলছে যে আমার এখন মনে হয়েছে আমাকে রোগা হতে হবে, আমাকে ফিট হতে হবে, আমি তাই এখন এটা করছি। তারপর আমার মনে হয়েছে যে না, আমার নিজের মাথার তলার একটা ছাদ বানাতে হবে, একটা নিজের পায়ের তলার মাটি কিনতে হবে। তো সেই জমিটাও কিন্তু কিনেছি। তো আমার এখন হঠাৎ করেই খুব ইচ্ছা করছে আমাকে একটা বুলেট কিনতে হবে। মানে ওর নাকি বিয়ের আগে থেকেই একটা কি গাড়ির খুব শখ ছিল, আর বিয়ের পর নাকি খুব বুলেট কেনার ওর একটা শখ। তো সেই কারণে ওকে কিন্তু একটা বুলেট কিনতে হবে। দেখো, এই কেনাতেই প্রথমে একটা কথা রাখি, টিনু যেই ফ্যামিলি থেকে বিলং করা মেয়ে, টিনুর দাদাও তো সেই ফ্যামিলিরই ছেলে। টিনুর দাদার কিন্তু এই স্বপ্নগুলো নেই, কারণ কি সে জানে স্বপ্ন দেখলেও আমি কখনো ফুলফিল করতে পারবো না, কারণ আমি তো আর ওইরকম বাচ্চার বাবার মতো একটা মানুষকে, গো বেচারা মানুষকে পেয়ে যায়নি যে যাকে দিনের পর দিন বোকা বানিয়ে তার মাথায় পুরোপুরি ঘোল ঢেলে তাকে সমস্ত দিক থেকে আত্মসাৎ করে নিয়ে আসবো। কারণ কি জানো, এই যে ব্লগিং, আজকে টিনুর বাড়ি বলো, জমি বলো, গাড়ি বলো, আর যা কিছু স্বপ্ন পূরণ বলো, তার একমাত্র কারণ কি, সে নিজের হাতে টাকা ইনকাম করছে, এবং সেই টাকা ইনকাম করার জায়গাটা কে দিয়েছে? বাচ্চার বাবা। এখানে অনেকে বলতে চলে আসবে বাচ্চার বাবা দেয়নি, দিয়েছে ওর ননদ। আরে ভাই, ননদটা কোথা থেকে পেতো? যদি টিনুর সাথে বাচ্চার বাবার বিয়ে না হতো, তাহলে এই ননদটাকে কি আকাশ থেকে টপাক করে পেতো তো না। এবং তার থেকেও বড় কথা, এই ননদ কিন্তু হাতে ধরে কিভাবে ক্যামেরা করতে হয়, ফ্রন্ট ক্যামেরা কিভাবে করতে হয়, ব্যাক ক্যামেরা কিভাবে করতে হয়, বা তুমি এডিটিং কি করে করবে, কি করে ভিডিও টাইটেল থাম্বনেল বানাবে, এমনকি যখন টিনু এই বাচ্চার বাবার বাড়ি থেকে বেরিয়ে টিনুদের বাড়ি চলে গেল, তখন কিন্তু ও এডিটিং প্লাস ব্র্যান্ড প্রমোশন ভিডিও কিভাবে কি করতে হয় কিছুই জানতো না। সমস্তটা কে সামলাতো? ফোকলা। সমস্তটা ফোকলা সামলাতো, এবং টিনুর তখনকার টাইটেল এবং থাম্বনেলগুলো দেখবে পুরোপুরি অন্যরকম হতো, কারণ সমস্তটাই কিন্তু ফোকলা সেট করে দিত। তো সেই মেয়েটি যার বাড়িতে গিয়ে আসল অস্ত্রটা পুরোপুরি নিয়ে চলে এসেছে যে আমি আমার চরিত্র বিক্রি করেই হোক আর যাই বিক্রি করেই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় একটা মানে জায়গা করতে পারবো। কারণ কি জানো তো, যারা মানে অভাবে অনেক মানুষ খারাপ পথে যায়, অনেক মানুষ কিন্তু স্বভাবে যায়। তো টিনু কিন্তু অভাবে নয়, কারণ টিনুর যতদিন তার বাপের বাড়িতে যায়নি ততদিন অবধি টিনুর মা, টিনুর বাবা, টিনুর দাদা সবাই খেয়ে পড়ে থাকতো। হ্যাঁ, হয়তো ওই কচু ঘেঁচু এইসব খেয়েই থাকতো, এখনকার মতো নামি দামি খাবার হয়তো খেতো না, কথায় দামি দামি ড্রেস, দামি নয়, কথায় নতুন ড্রেস, কথায় রেস্টুরেন্টে খেতে যাওয়া, কথায় হাসনাবাদ চলে যাওয়া, এরকমটা হয়তো করতো না, বাট বেঁচে তো ছিল। কিন্তু টিনু যাওয়ার পর থেকে তাদের প্রত্যেকটা মানুষের অ্যাটিটিউড এবং ভাবনা চিন্তায় অনেকটাই কিন্তু চেঞ্জ চলে এসছে। কারণ কি, যে মেয়ে আমার লাখপতি, মেয়ে আমার কোটিপতি। আরে ফোকলা তো দূর কি বাত, যখন নিজের মা এবং দাদা
মেয়ের টাকা ইনকামের টাকায় হাত বসাবার জন্য, যাকে বলে ভাগ পাবার জন্য, মেয়ের সংসারকে জোড়া লাগাবার পরিবর্তে সেখান থেকে উচ্ছেদ করে নিয়ে চলে আসে, সেই মা বাবা, সেই পরিবার কি কখনো সেই মেয়ের জন্য ভালো চাইতে পারে? কখনো নয়। কারণ একটা মেয়ের জীবন, মানছি যে সিঙ্গেল জীবন কাটানো যায়, কিন্তু সেই সিঙ্গেল জীবনের মধ্যে যদি এইরকম একটা সোনার টুকরো সন্তান থাকে না, বাচ্চাটির মতো, আমার মনে হয় না সেই সন্তানকে ছেড়ে দিয়ে সেই মা যেই জীবন কাটাবার স্বপ্ন দেখছে, সেই জীবনে যতই সুখ সে পেয়ে যাক না কেন, সেই সুখটা পাবে যেই সুখ একটা মা এবং একটা সন্তানের মধ্যে একত্রিতভাবে থাকলে পাওয়া যায়। তো সেই জায়গায় তখন কিন্তু ওই বাচ্চার বাবা প্রতিটা মুহূর্তে টিনুকে কিন্তু শিখিয়েছে এইভাবে ভিডিও করতে হয়, এইভাবে রিলস বানাতে হয়, এইভাবে ফানি ভিডিও করতে হয়। তো সেই বাচ্চার বাবার ইনকামের জায়গাটা, ইনকামের সোর্সটা দেখিয়ে দেওয়ার কারণেই কিন্তু আজকে টিনু এত বড় বড় মুখের বুগলিশ দিতে পারছে। যারা বলে না যে ননদের কাছ থেকে ভিডিও শিখেছে, আরে ভাই ননদটা কে? বাচ্চার বাবাকে যদি বিয়ে না করতো, বাচ্চার বাবার সাথে বিয়ে যদি না হতো, ননদ কি ওই তোমার কোথায় যেন একটা থাকে, সেখান থেকে কি এখানে হঠাৎ করে চলে আসতো টিনুকে ভিডিও শিখিয়ে দেওয়ার জন্য? কই দেখিনি তো আমরা যে টিনু অন্য কাউকে ভিডিও শিখিয়ে দিচ্ছে, নিজের মাকে, বৌদিকে, দাদাকে ছাড়া অন্য কাউকে ভিডিও শিখিয়ে দিচ্ছে, বা টিনু নিজের ভিডিওতে কোনো কারোর আইডিকে প্রমোট করছে। মনে আছে টিনুর পাড়াতে একজন মহিলা ছিলেন, উনি কিন্তু টিনুর সাথে দেখাও করতে এসেছিলেন। যত সম্ভব ওনার মেয়ের নাম আরাধ্যা বা এরকম কিছু একটা হবে। তাকে কখনো কমিউনিটিতে দিতে দেখেছো? কারণ টিনু খুব ভালো করেই জানে যে আমি যেই সুযোগটা পেয়েছি বাচ্চার বাবার তরফ থেকে, সেই সুযোগ আমি কিন্তু কাউকে দেব না। কারণ এইভাবেই তো একটা ছোট ব্লগার, পপুলার একটা ফেসের কাছে যদি দীর্ঘদিন ভিডিও দিতে থাকে, মানুষ এমনিতেই কিন্তু তাকে চিনে যাবে, জেনে যাবে। সেইভাবে স্ট্রাগলটা কিন্তু করতে হবে না। আর তার মধ্যে উপরি পাওনা নিজের চরিত্রের চচ্চড়ি করেছে, তো সেখানে তো 1 লাখ সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়িই হবে। তো বিষয়টা হচ্ছে যে তার মনে হয়েছে সে রোগা হচ্ছে, তার মনে হয়েছে সে জমি কিনেছে, তার মনে হয়েছে সে এখন 4 চাকা কিনবে, বুলেট কিনবে, বাইক কিনবে, স্কুটি কিনবে। তো বলি কি, কখনো কি মনে হয়নি যে এই যে দম্ভ, এই যে জোর থাকা অবশ্যই খুব ভালো, যে একটা মেয়ে যদি নিজের উপর একটা কোথাও না কোথাও স্ট্যান্ড পয়েন্ট নেয় যে না আমি এই কাজটা করেই ছাড়বো, যতক্ষণ না আমি এই কাজটা করতে পারছি ততক্ষণ আমি চুপচাপ শান্তিতে বসবো না। তো বলি কি, এইরকম চিন্তাভাবনা, এইরকম স্ট্যান্ড কেন নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে আসার জন্য কখনো প্রয়োগ করতে আমরা দেখিনি? কেন কখনো দেখিনি? এইবার এই কথাটা বলছি বলে অনেক পাঁচাটা ভিউয়ার্স, অনেক পাঁচাটা ক্রিয়েটার ভিডিও নামিয়ে ফেলবে যে বাচ্চার বাবা নাকি দেয়নি। দেখো, কথা দিয়ে আছে, আইন যদি বাচ্চার বাবার পক্ষে থাকে, আইন কিন্তু টিনুর পক্ষেও থাকবে, কিন্তু সেই আইনটাকে দুই তরফ থেকেই কিন্তু সমানে সমানে চালাতে হবে। আইনের ডেট পড়লে যে ডেটগুলোতে বাচ্চার বাবা উপস্থিত থাকতো, সেই ডেটগুলোতে টিনুই তো উপস্থিত থাকতো না। টিনু শুধুমাত্র দিল্লি যখন গেছে তখন উপস্থিত থাকেনি এমন কিন্তু নয়। টিনু এই হাসনাবাদ থাকাকালীন ও কিন্তু ইচ্ছাকৃত বাড়িতে বসে থেকে ওর যে আইনজীবীরা ছিলেন তাদেরকে দিয়ে কিন্তু সমস্ত কিছু পাঠিয়ে দিতেন যে এটা এই দিনকে এই ব্যাপারটা আছে, আমি কিন্তু যাব না। তাহলে ও যদি চেষ্টা করতো, ও এমন মানুষকে নিশ্চয়ই নিজের সন্তানকে কাছে নিয়ে আসার জন্য তার কাছে গিয়ে কথা বা তার সাথে আলাপ আলোচনা করতে পারতো, ইজিলি কিন্তু নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে আসতে পারতো। কিন্তু ও আনবে কি করে? কারণ আনলে এই যে স্বপ্ন বুলেট চড়বে, এইবার এই বুলেটের পেছনে কাকে ঠিক বসাবে আশা করছি তোমরা বুঝতেই পারছো। কারণ আমরা কি দেখেছি, দুদিন আগে ফোকলার লাইভে ফোকলার নিজের মুখে স্বীকার করেছে যে না সেইভাবে কথোপকথন হয় না, কিন্তু আমার কাছে যখন কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য ফোন আসে তখন কিন্তু ওর সাথে একটু হাই হ্যালো হয়, বা ওকে আমি ওর নাম্বারটা আমি তাদেরকে দিয়ে দিই। তার বুঝতে পারছো যে কারোর সাথে কারোর যদি সম্পর্ক পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে যায়, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোতেও কিন্তু কোনো রকম কোনো টাচ থাকবে না, কিন্তু টাচ আছে। কারণ কোথাও না কোথাও নতুন করে আবারও কিন্তু সেই সম্পর্কটা চাগর দিয়ে উঠতে চলেছে। তো অনেকেই দেখলাম লিখেছে, এবং আমারও বক্তব্য যে এই যে তোমার জেদ, সেই জেদটা কেন নিজের সন্তানের উপর প্রয়োগ করো না? কেন নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে এসে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করব, এই যে একটা জমি কিনেছে সেই জমির উপর যে বাড়ি হবে, সেই বাড়িটায় নিজের সন্তানকে খুব সুন্দরভাবে মানুষ করব, এই চিন্তাভাবনা কেন একটা মায়ের মধ্যে জেদ সহকারে উঠে আসে না? আসলে কি জানো, যেগুলো এই মুহূর্তে করছে, যেগুলো এই মুহূর্তে দেখাতে চাইছে, জমিটা ছাড়া বাকি সবই কিন্তু কন্টেন্ট। কারণ জমিটা কি কারণে ওদেরকে কিনতে হতো?
আও ভক্তি পুরোপুরি জানিয়ে দিয়েছে যে এই বাড়ি কিন্তু ছাড়তে হবে। যেই বাড়িটা আমার এবং আমার মায়ের, সেই বাড়ি থেকে আমাদেরকেই তোমরা উচ্ছেদ করেছো, আবার ওই বাড়িতে বসেই তোমরা রঙ্গলীলা রঙ্গতামাশা করবে, তো ওই বাড়ি তোমাদেরকে ছাড়তে হবে। আগেই বলেছি লাইফা যেহেতু ছেলে, ওর একটা কিন্তু ওই জায়গায় বলার মুখ থাকবে। বাট টিনুর মা সে কি করবে, কারণ সে বলতে গেলে তারও তো গু আছে, পেছনে ভরভর করছে, বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে টিনুর পয়সা দিয়ে নিজের নামে একটা জমি কিনিয়ে নিয়েছে, মানে অমাবস্যার নামে, যেখানে টিনু এবং টিনুর মা সুন্দরভাবে থাকতে পারবে এবং পরবর্তীতে টিনুকেও কিন্তু ওই জায়গা থেকে উচ্ছেদ করা হবে। কারণ কি, জমিটা যেহেতু টিনুর মায়ের নামে। কারণ আগের দিনে বলেছি, ডকুমেন্টস যার ঠিক নেই সে কি করে নিজের নামে জমি কিনতে পারে? যে কিনা ডকুমেন্টস ঠিক নেই বলে ভোট দিতে যেতে পারে না, 1 বছর নয় 2 বছর, সেই মেয়ে ওই ভুল ডকুমেন্টসে কি করে জমি কিনতে পারে? তোমরা একটু ভেবেচিন্তে দেখো তো। তো এই একটা কথা বললাম প্রথমেই। এইবার দ্বিতীয় কথা বলতে চাইছি, সেটা হচ্ছে একটা কমেন্টস দেখলাম, অনেক কমেন্ট সেকশানে ঘোরাঘুরি করছে, আমার কাছেও সেই কমেন্টসটার স্ক্রিনশট এসেছে। কমেন্টসটা হচ্ছে, টিনু এই যে জমি কিনেছে, জমিটা নাকি টিনু কেনেনি, জমিটা নাকি টিনুরা যৌথভাবে বিক্রি করেছে। মানে টিনুর বাবার, মানে টিনুদের নামে এবং তোমার ওর এই যে পুক্কুর বাবার নামে নাকি জমিটা ছিল, সেই জমিটাই নাকি যৌথভাবে বিক্রি করা হলো এবং সেটা নাকি ওদেরই পাড়ার কেউ একজন কিনেছে। যেই কারণে টিনু এবং টিনুর মা বা টিনুর ওই যে পুক্কুর বাবা, এরা এত দৌড়াদৌড়ি বা ছুটাছুটি করছে। এটা কোথা থেকে জানা গেল? ওদেরই গ্রামের কোনো এক প্রতিবেশী কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নাকি জানিয়েছে। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি জানি না, বা কমেন্টসটা কোথায় কে করেছে এটাও আমি জানি না। আমার কাছে এরকম একটা স্ক্রিনশট পাঠানো হলো, কারণ আমাদের তো অনেক ভালোবাসার মানুষ থাকে। সত্যিই তাদেরকে যে কি বলে মানে ধন্যবাদ জানাবো। এই যে ফোকলার লাইভগুলো না, 2-3টে লাইভের লিঙ্ক কিন্তু সঙ্গে সঙ্গে কিছু ভিউয়ার্সই আমাদেরকে পাঠায় মেসেঞ্জারে, যে দেখো গিয়ে ফোকলা লাইভ করছে। সত্যিই তারা তাদের কিন্তু এখান থেকে কিছু পাওয়ার থাকে না, কিন্তু ভালোবাসার তাগিদে যে সত্যটা সবার সামনে তোমরা যেহেতু তুলে ধরো, তোমরা ভালো করে বিষয়টাকে নিজের চোখে দেখো। তো সেই রকমই একটা স্ক্রিনশট কিন্তু আমার কাছে এলো। তো এক্ষেত্রে আমার বক্তব্য যদি তোমরা শুনতে চাও, আমি বলবো যে দেখো, আজকের ভিডিও দেখে যতটুকুনি যা বুঝলাম, ওই জায়গাটার মধ্যে ভিত গাঁথা হয়ে গেছে। 2 দিন পর ওই জায়গাটায় পাঁচিল উঠবে। আমার মনে হয় না জায়গাটা বিক্রি হয়েছে, যত সম্ভব কিনেইছে, টিনু কিনেছে। আর টিনুর নামে নয়, টিনুর মায়ের নামে কিনেছে, টিনুর মায়ের নামে কিনেছে। কারণ জমি যদি বিক্রি হয়ে যেত, তাহলে এত ইন্টারেস্ট নিয়ে টিনুরা ওই জমির সামনে বারংবার কিন্তু যেত না। এবং তার থেকেও বড় কথা, লাইফা কিন্তু সকাল থেকে ওই জমিতে গিয়ে পড়ে থাকছে। এবং তার পেছনেও কিন্তু একটা কারণ আছে। কারণ মা বলো, বাবা বলো এবং ছেলে বলো, বিনা স্বার্থে এরা কিন্তু এক ঘটিও জল খায় না। মানে বিনা স্বার্থে বোনের কোনো একটা কাজ করে দেয় না। বোনকে সাথে করে টোটো করে নিয়ে যায়, জামা কাপড় কিনতে যাওয়া, কোনো অনুষ্ঠান বাড়ি আসা, পয়লা বৈশাখ আসা, দাদা টোটোই বসে থাকে। বোন সমস্ত কিছু কিনে কেটে সমস্ত জিনিস নিয়ে আসবে, দাদা শুধু টোটো করে নিয়ে যাবে, নিয়ে আসবে, পাছে দাদাকে বিল দিতে হয়। কোনো রকম কোনো মানে কোনো জায়গায় যদি খেতে যাওয়া হয়, দেখবে তোমরা একটা জিনিস লক্ষ্য করে, বিলটা দিচ্ছে কিন্তু টিনু। কারণ দাদা ভরে মা ভবানী। এই যে 2 দিন আগে অমাবস্যা বললো না, আমার ছেলে 10 টাকা ইনকাম করলে আমার বৌমা 10 টাকা দিয়েই নিজস্ব খাওয়া দাওয়া করে। তো বলি কি, লাইফা তো এতদিন বিয়ে করেছে, প্রথম কথা যে কিনা নিজের বিয়েতে লোন নেয়, সে নাকি বইয়ের ইচ্ছা পূরণ করে। এতগুলো দিন তো লাইফার সাথে লাইফার বউ একসাথে আছে, লাইফাকে সেই রকমভাবে কোনো রকম কিছু তার বউকে স্পেশাল গিফট দিতে দেখেছো? মানে ননদ যাচ্ছে নিজের জন্য ওটস আনতে বা গ্রিন টি আনতে, সেখানে মা কি বললো, চল পুরো মাসের মাসকাবারিটা এখান থেকেই ঘোষবাড়ি থেকে নিয়ে নে। বৌদি কি বললো, চলো একদম 10টা 12টা ইপ্পি নিয়ে নি, তার সাথে বড় একটা শ্যাম্পু নিয়ে নি, তার সাথে বড় একটা সুন্দর দেখে কিছু খাবার জিনিস নিয়ে নি। মানে ছোট্ট একটা জিনিস যে ইপ্পি একটু খাবে, সেটাও কিন্তু ননদের টাকায়। বিয়ে বাড়ি গেলে সামান্য মাথায় ফুল দেবে, সেটাও কার কাছে বলা হচ্ছে? ননদের কাছে বলা হচ্ছে। কেন? স্বামীর অকাত থাকে না স্ত্রীকে একটা 30 টাকা দিয়ে ফুল কিনে দেওয়া বা 100 টাকা দিয়ে একটা সুন্দর ফুল কিনে দেওয়া? তার মায়ের আবার বড় বড় কথা যে আমার ছেলেকে বলদা বলা হয়েছে, তোর মতো তো আর নয়, বইয়ের টাকায় খায়। আরে বাবা, টিনু যখন ইউটিউব আরম্ভ করেছে, বিয়ের সঙ্গে সঙ্গে তো ইউটিউব আরম্ভ করেনি।
টিনুর সাথে বাচ্চার বাবা যতদিন ইউটিউব আরম্ভ করেছে তার আগেও তো টিনু ওই বাড়িতে ছিল, তাহলে কি না খেয়ে ছিল? না খেয়ে তো থাকেনি। আর তখন কিন্তু ওই বাচ্চার বাবার এই টিনুর মতো কোনো রকম কোনো মানে এটিএম মেশিনও তার পাশে ছিল না, তাহলে ততদিন অবধি তো খাইয়েছে। তারপরে গিয়ে দুজনে যৌথভাবে ইনকাম করেছে, এবং বাচ্চার বাবার ভাবনা চিন্তা কতটা স্ট্রং যে ব্র্যান্ড প্রমোশনের ভিডিওর টাকাগুলো ছেলের নামে জমানো হবে, আর যেটা ব্লগিং করে ইনকাম হবে সেটা আমাদের সংসার খরচ হবে। মানে কতটা সংসারের দিকে গুরুত্ব এবং কতটা কর্তব্য পরায়ণ একটা ছেলে হলে এই রকম ভাবনা চিন্তা প্রথম থেকেই রাখতে পারে। কিন্তু টিনু সেখানে কি তার ভালোবাসাকে, তার সেই মানে একটা স্বচ্ছ বিষয়কে উল্টো পাল্টা দিকে ভেবে একদম সংসারটাকে যাকে বলে চূর্ণ বিচূর্ণ করে দিল। তো বলি কি, ছেলে যদি এতই ভালো হবে তাহলে কেন এখনো পর্যন্ত নিজের টাকায় একটা ফোন কিনতে পারলো না? কেন পারলো না এখনো পর্যন্ত নিজের টাকায় একটা ফোন কিনতে? ওই একটা ছোট ফোন নিয়ে ঘুরে বেড়ায়। তো টিনুর এই যে জমির পিছনে তার বলদা দাদা সকাল থেকে ছুটছে, বালি আনছে, সিমেন্ট আনছে, তারপর পাথর আনছে, ওখানে মিস্ত্রি কাজ করছে, তার সাথে অনেকটা হেল্প করছে, এর পেছনে সব থেকে বড় রহস্য কি জানো? এখন একটা ফোন কিনতে হবে দাদাকে, এখন একটা ভালো ফোন কিনতে হবে। তাই দাদাকে নিয়ে ফোনের দোকানে যাওয়া হলো। ফোনের দোকানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফোন দেখালো, কিন্তু দাম শুনে দাদা প্রায় অজ্ঞান হয়ে গেছে। দাদার তো এটা একটা টেকনিক, এটা তো একটা অ্যাপ্লাই, কারণ বাবাও ঠিক এরকম করেছিল, ফোনের দোকানে গিয়ে হ্যাঁ ফোন পছন্দ করেও ফোন কেনেনি। তারপর ভিডিও করাতে যখন অনেক ভিউয়ার্সরা টিনুকে কমেন্ট করতো, তোমার বাবাকে একটা ফোন কিনে দাও, তোমার বাবাকে একটা ফোন কিনে দাও, তোমার বাবার ফোনের প্রবলেমের জন্য ভিডিও করতে পারে না, আমরা কাকুর ভিডিও দেখতে চাই, কাকু খুব ভালো মানুষ, তুমি তো এত কিছু আলফাল খরচা করো, একটা ফোন বাবাকে কিনে দাও। টিনু গিয়ে বাধ্য হয়ে কিন্তু ওর বাবাকে একটা ফোন কিনে দিয়েছিল, মনে আছে? যার বাবা কিনা সরকারি চাকরি করে, যদিও বা সরকারি চাকরি নয়, আমি বলছি সরকারি চাকরি নয়, হ্যাঁ পুলিশের সাথে যে ড্রাইভারিগিরি করে, কিছুটা হয়তো নর্মাল জবের থেকে ফেসিলিটি পায়, বাট সরকারি ফেসিলিটি কিন্তু কিছুই পায় না। কিন্তু সেক্ষেত্রে যারা বলে সরকারি চাকরি করে, বলি কি তাদের মানে সেই লোকের নিজস্ব ফোন কেনারও কোনো ক্ষমতা ছিল না? মেয়ে ফোন কিনে দেবে নিজের চরিত্র বিক্রি করে, আর সেই ফোন নিয়ে বাবা ভিডিও করবে? বাহ, এ ক্লাস ফ্যামিলি, একদম এ ক্লাস ফ্যামিলি। তো সেই রকমই এখন দাদা জানে যে আমি দোকানে গিয়ে ওই রকমই একটা নটাঙ্কি করব যে বাবা কত টাকা দাম, এত আমার সামর্থ্য নেই। দুদিন আগেই মা বললো না, ছেলে আমার ইনকামদার, ছেলে আমার প্রতিদিন কাজে যায়, প্রতিদিন কাজে গিয়ে 10 টাকা ইনকাম করলে সেই টাকাতেই বউ খায়। তো বলি কি, ফোনের দাম শুনে ছেলে চলে এলো কেন? প্রতিদিন তো কাজে যায়। বিষয়টা ঠিক এমনই যে বোনকে ওটা শোনানো হলো যে আমার এই ফোনটা খুব পছন্দ, কিন্তু এত দাম আমি কিনতে পারবো না। এইবার যে বোনের বাড়ি হবে, বোনের পাঁচিল উঠছে মানে জায়গাটার ওপর, সেইখানে দাদা অনেকটা স্ট্রাগল করছে, তো আদরে বলেই বসবে যে তুই কি নিবি বল, তখনও বলে বসবে যে আমার তো ওই ফোনটা খুব পছন্দ ছিল, তুই ওই ফোনটা আমাকে কিনে দে। মানে ওই ধরো 5,000 টাকার হেল্পিংয়ের কাজ করে একটা 30,000 বা 32-40,000 টাকার একটা ফোন বোনের কাছ থেকে ঝেপে নেবে। মানে বুঝতে পারছো, বিনা স্বার্থে ওকে কিন্তু কেউ ভালোবাসে না। বিনা স্বার্থে যদি কেউ কখনো ভালোবেসেছিল সেটা হচ্ছে কিন্তু ওই ছোট্ট বাচ্চাটি এবং বাচ্চার পরিবার। কারণ এখন আমরা প্রত্যেকেই দেখেছি যারাই ব্লগিং করে তাদের হাজব্যান্ড, ওয়াইফ, শাশুড়ি, শ্বশুর সবাই কিন্তু একসাথে মিলিয়ে ভিডিও করে। তার মানে এই নয় যে বউকে দেখিয়ে ভিডিও করছে মানে বউকে বিক্রি করে টাকা ইনকাম করছে। তাহলে যদি সেরকমটাই হয়, টিনুও তো তখন এখন তার মাকে, দাদাকে, বৌদিকে দেখিয়ে বিক্রি করছে, তাহলে তাদেরকে কি প্রত্যেক মাসে মাসে ওই ভিডিও করার জন্য পেমেন্ট দিতে হয় কি? যদি বাচ্চার বাবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, টিনুর ক্ষেত্রেও তো এটা তাহলে প্রযোজ্য। নিশ্চয়ই তাদেরকে ওই মাসিক একটা করে প্রত্যেককে মাইনে দিতে হয়। বলতে বলতে আমি অন্য কথায় চলে গেলাম যে এই যে জমির যে বিষয়টা, যে ওরা নাকি জমিটা বিক্রি করেছে। দেখো আমার মনে হচ্ছে যে না, জমিটা টিনু কিনেছে, বাট টিনুর নামে নয়, টিনুর মায়ের নামে। কারণ যদি ওরা জমি বিক্রি করতো, অনেকেই তোমরা বলছো যে জমিটা যেদিন প্রথম ভিডিও দিয়েছিল সেদিনকে সোল্ড আউট বলে লেখা ছিল, তার মানে তো জমি কেনা নয়, জমি বিক্রি হওয়া। তো ও তো কন্ট্রোভার্সিয়ালের জন্য অনেক কিছু টাইটেল থাম্বনেল দিচ্ছে, বাট আমার মনে হয় এতটা দেখাতো না। এই যে পাঁচিল উঠছে, এই যে সিমেন্ট পড়ছে, বালি পড়ছে, ইট পড়ছে, তো এক্ষেত্রে আমার এটা পার্সোনাল মতামত, হতেও পারে যে কমেন্টসটা এসছে সেটা সত্য, বাট এটা আমার পার্সোনাল মতামত যে না, টিনু হয়তো জমিটা কিনেছে, নামে হয়তো মায়ের নামে, বাট টিনু
হয়তো নিজেই জমিটা কিনেছে। যেই কমেন্টসের স্ক্রিনশট এলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই যে বুলেট কেনার ইচ্ছা, 4 চাকা কেনার ইচ্ছা, তারপর তোমার মনে আছে তোমাদের কিছুদিন আগেই না আমরা শুনেছিলাম সাইকেল দেখতে গেল, সাইকেল কিনবে, তো বলি কি সাইকেল কেনার ইচ্ছা পুরোপুরি উবে গেল। এবার হচ্ছে বুলেট, তারপর বলা হলো স্কুটি, মানে ভাবনা এক্সট্রিম লেভেলে, ভাবনা মানে একদম এক্সট্রিম লেভেলে। আর এগুলো যে সমস্তটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দেওয়া হচ্ছে, সেটা ওর পজিটিভ ভিউয়ার্সরাও কিন্তু বুঝতে পারছে যে জমিটা কিনেছো ঠিক আছে, বাট তুমি বলছো স্কুটি, তবুও মেনে নেবো যে স্কুটি মোটামুটি কম দামের মধ্যে ঠিক আছে, বাট তুমি বুলেট বলছো, তার মানে তোমার কাছে ঠিক কত টাকা আছে? এত টাকা তুমি কোথায় পাচ্ছ? তাহলে দুদিন আগে তুমি কেন বলেছিলে যে আমার মাসে এই হাত খরচা নেই, আমার ওই নেই, আমার একটা সুন্দর ড্রেস কেনার জন্য পয়সা নেই? মানে বুঝতে পারছো কতটা মিথ্যাবাদী এবং কতটা নটাঙ্কিবাজ পরিবার। সব কিছুর ওর ক্ষমতা বা জোর আছে যে এটা আমার মনে হয়েছে, এটা আমাকে করতেই হবে। বাট ছেলেকে আনার জন্যে ওর কখনো মন কাঁদেনি। শুধু মন কাঁদে তখনই যখন ওই নীল ষষ্ঠী, তারপর তোমার কি বলো ওটা, অশোক ষষ্ঠী, এগুলো হয়, ওই একটা সন্দেশের প্যাকেটের উপর নাম লিখে ওই ঠাকুরের সামনে দেওয়া, যেই কারণে তোমরা দেখেছো ভগবানও হয়তো পুজোটা নেন না, যেই কারণে কখনো কিন্তু ছোট্ট কৃষুর মুখে আমরা ওর মায়ের নাম তো অনেক দূর কি কথা, একটা সামান্য কোনো ওয়ার্ডও আমরা শুনতে পাই না। বাচ্চাটা কিন্তু মানে ভুলেই গেছে যে তার মা নামক কেউ আছে, কারণ মা কখনোই মন থেকে সন্তানকে চায়ও না, ভালোওবাসে না, শুধুমাত্র কন্টেন্টের জন্য ওই নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী এইগুলোর জন্য ওই একটা সন্দেশের প্যাকেটে নাম লিখে পুজো দেয়। সব কিছুর জন্য তোমার জোর একদম ফেটে ফেটে বেরোচ্ছে, অথচ তুমি ছেলেকে আনার জন্য কোনো জোর কাজে লাগাতে পারছো না। মানে কত বড় নটাঙ্কি এই মেয়ে করে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। তো চলো, টাটা।